আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমার পাখির ঘরে। আজকে আমি বাছাই করব হচ্ছে আমার আপনারা কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম আমি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এই পাখির বাচ্চাগুলো কিছুদিন আগে আমার নতুন খাঁচাগুলোর মধ্যে তুলছি। আসলে পাখির বাচ্চাগুলো এখন আজকে মেল ফিমেল চেক করব। আসলে এখানে কয়টা মেল আছে কয়টা ফিমেল আছে আমি নতুন বাচ্চাগুলো থেকে আজকে চেক করব। এখন দেখছেন এখানে উপরের তাকেও কিছু পাখি আছে, নিচের তাকেও কিছু পাখি আছে। আর আজকে আমি এখান থেকে মেল ফিমেল আলাদা করে ২ তাকের মধ্যে আলাদা আলাদা করে রাখবো। সেজন্য এখন আমি চলে এসেছি আমার যে পাখির খাঁচার সামনে দেখতেছেন। এখন আমি সর্বপ্রথম নিচের তাক থেকে কিছু বাছতেছি। আসলে নিচের তাকে যে মেলগুলো আছে ওই মেলগুলো থাকবে আর উপরে তাকে ফিমেল রাখবে। সেজন্য আমি নিচের তাক থেকে ফিমেলগুলো বেছে বেছে উপরের দিকে তুলতেছি। আর আপনারা যারা মেল ফিমেল চেনেন না অবশ্যই আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন দেখছেন আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে বাচ্চাগুলো ধরতেছি। আসলে আমার এই বাচ্চাগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা, সবগুলো বাচ্চাই খুব অ্যাক্টিভ দেখতেছেন। ভিডিও করতেছি হয়তো ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই বাচ্চাগুলো দেখেন প্রচুর লাফালাফি করতেছে। আসলে আমার কোয়েল পাখি কিন্তু প্রতিবারে মাশাআল্লাহ ওরা কিন্তু ৪৫ দিনের ভিতরে ডিম পেড়ে দেয়। আর আজকে ওদের বয়স হচ্ছে প্রায় ৩৫ দিনের মতো বয়স হবে আজকে ওদের বয়স। আর আমি আজকে ওদেরকে মেল ফিমেলগুলো ভালো করে বাছাই করে নিতেছি। এখন দেখতেছেন খুব সুন্দরভাবে আমি চেক করে করে তারপর উপরে খাঁচা দিতেছি আর হচ্ছে নিচের খাতায় মেলগুলো রাখতেছি। আলাদা 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 করেই রাখবো। আর আপনাদের যাদের মেল প্রয়োজন, খাওয়ার জন্য মেল প্রয়োজন, আমি এখান থেকে মেল বিক্রি করে থাকি, চাইলে আমার থেকে নিতে পারেন। অবশ্যই আপনাদেরকে আমি দামটাও বলে দিচ্ছি, যদি বেশি নেন তাহলে ৬০ টাকা করে রাখা যাবে, প্রতি পিস ৬০ টাকা করে রাখা যাবে। আর এগুলো ওজন হচ্ছে প্রতিগুলার গড় ওজন হচ্ছে ১১০ থেকে ১২০ গ্রাম বা এর কম বেশ হবে। চাইলে আমার থেকে নিতে পারেন। আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা ১৪গ্রাম উপজেলা জগন্নাথদিঘি ইউনিয়নে সোনাপুর গ্রামে। যারা আমার থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। আমি মেলগুলো শুধুমাত্র মেলগুলো সেল করব, ফিমেল কিন্তু সেল করব না। এখানে পর্যাপ্ত পরিমাণে মেল আছে সেজন্য মেলগুলো সেল করে দেবো। দেখতেছেন খুব সুন্দরভাবে আমি বাছাই করে নিতেছি। এখানে কিন্তু মেলের সাইজ কিন্তু অনেক বড় বড় হয়। কোয়েল পাখির মাংস কিন্তু অনেক মজা। যারা আপনারা কোয়েল পাখির মাংস খেয়েছেন তারা অবশ্যই জানেন কোয়েল পাখির মাংস কিন্তু অনেক টেস্ট। আসলে এটা মুরগির মাংস থেকে অনেক ভালো লাগে। সেজন্য আপনারা চাইলে অন্তত একবার খেয়ে দেখতে পারেন, লাগলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমি দেখতেছেন একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে মেল ফিমেল চিনবেন। আসলে মেল ফিমেলের আলাদা আলাদা ভিডিও আছে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলও আছে। দেখতেছেন এটা হচ্ছে একটা ফিমেল। ফিমেল হচ্ছে এই পাশটা কালো থাকবে, ফোটা ফোটা কালো দাগ থাকবে, আর মেলগুলো হচ্ছে লাল থাকবে। আমি একটা আপনাদেরকে মেল ধরে দেখাবো। এখন আগে ফিমেলটা উপরে দিয়ে দিতেছি, উপরের তাকে আমি ফিমেলগুলো রাখবো আর হচ্ছে নিচের তাকে আমি মেলগুলো রাখবো। এখন আমি একটা মেল ধরবো, মেল ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেখতেছেন এটা হচ্ছে মেল। এই মেলটা দেখতেছেন এই পাশটা প্রচুর লাল, আর যে ফিমেলটা দেখাচ্ছে ফিমেলটা কিন্তু কালো আছিল ফোটা ফোটা, আর মেলটা দেখছেন এটা কিন্তু প্রচুর লাল। এভাবে আপনারা চিনবেন মেল ফিমেল। আরও মেল ফিমেল চিনে অনেক উপায় আছে, কিন্তু এভাবে সহজ পদ্ধতিতে চিনতে পারবেন। যারা আমাকে বলেন মেল ফিমেল কীভাবে চিনবে তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে পারেন। এছাড়াও আমার পেজে আমি আবারও বলতেছি ভিডিও আছে মেল ফিমেলের, এটাও দেখতে পারেন। মাশাআল্লাহ এখন আমি সবগুলো বাছাই করে ফেলছি। আসলে এখনও সবগুলো বাছাই হয় নাই, কিছু কিছু আছে, তবু আমি আবার বাছাই করবো। এখন সময় পাইতেছি না, সেজন্য আমি এখন যা পারিছি বাছাই করে রেখে দিয়েছি। মাশাআল্লাহ দেখছেন এগুলো হচ্ছে মেল। এই মেলগুলো খাওয়ার জন্য বিক্রি করবো, যাদের অবশ্যই লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মাশাআল্লাহ কিন্তু কোয়েল পাখির মাংস কিন্তু অনেক ভালো, আমি আবার বলতেছি অনেক মজাদার মাংস। এগুলো থেকে ফিমেলগুলো রেখে দেবো আর মেলগুলো সেল করে দেবো। মাশাআল্লাহ দেখছেন সবগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ। সুন্দর যত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।